আপনার নাম? উম্মেহানি মুন্নি। আপনার বয়স? 18। আপনার পিতার নাম? ফজলুল হক। মায়ের নাম? আয়েশা বেগম। থানা? রামগঞ্জ। রামগঞ্জ। জেলা? লক্ষ্মীপুর। যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? এলাকার নাম তো ইসাপুর, এমনিতে আমরা ঢাকায় আছি এখন। বর্তমানে ঢাকায় আছেন? ঢাকা কোন জায়গায় আছেন? কোন জায়গা ধরে ধরে? কালীগঞ্জ থানা রাতুরা দর্জি বাড়ি। ওখানে অল্প কিছুদিন থেকে তো প্রায় 3 মাস, 17 তারিখে 3 মাস। আচ্ছা, ভালোভাবে জানি। আপনার কি কি সমস্যাগুলো একটু বলুন তো। সমস্যা আজ প্রায় 10-12 দিন, 15 কয়দিন হয়েছে, 15-16 দিন আগে হঠাৎ করে বৃহস্পতিবারে রাতের বেলা মানে ঘুম থেকে দেখতেছি যে কেউ একজন বাসা দরজা নক করতেছে, দেখতেছি যে মানে কে, তো দরজা খুলিও লাইছে। খুলি লানোর পরে দিয়ে বাসা ঢুকছে, তো গেলাম আপনি কে, আপনি সুন্দর করে অনেক লম্বা। তো পরে মানে কিছু বলতেছে যে আমার সাথে চলো, আমার সাথে চলো। পরে আমি বললাম আমি কি লেগে যাবো বা মানে তাকে আপনি স্পষ্ট দেখতেন একদম মানুষের মতো? একদম স্পষ্ট, লম্বা মুখ, মানে মুখের আমাদের যে একটা ফেস কাটিং না, ওদের ওইটা বোঝা যায় না, সুন্দর মুখ থেকে আলো জল মানে এরকম আলোর মতন। পরে বলতেছে যে আমার সাথে চলো, যাবো না। গলা টলা সিপ দিয়া দইরা পুরা ইয়ে করে লাইছে। পরে অনেকক্ষণ পরে চলে গেছে। আবার পরের দিন আবার দুপুরবেলা ভাত টাত খাই শুয়েছিলাম, শোয়ার পরে দিয়ে আবার আসছে, আবার আয়সা কইতেছে যে আমার সাথে চলো। আমার তো যাবো না, আপনার সাথে কেন যাবো। পরে মানে আমারে মানে তখন ওই সেম অবস্থা, গলা টলা চাপ টাপ দিয়া টিয়ে করে আর এলা কিছু মানে কইতারি না যে কি করছে না করছে। আর পরে সব মানে শরীরে বলে রক্ত ছিল। পরে তো এই শুক্রবার গেছে, ওই দিন যা হুজুর টুজুর আনাইয়া শনিবারে সকালবেলা এটারে ইয়ে করছে আর কি, বলছে যে চলে যাবে হুজুরের সাথে, ওয়াদা দিছে। বড়িতে আসছে সে? তখন নাম কি বলছিল? সাফি। তারপরে হ্যাঁ মানে কইছে, পরে আবার আসছে শনিবার, মানে রবিবারে আবার আসছে, সোমবারে হেরে ভোগ দিত। হেরে 7টা মিষ্টি 3 জায়গা, চট্টগ্রাম 12 আলিয়ার মাঝারে বাইতুল মোকাররম মসজিদে, আর আমাদের নোয়াখালীর এক জায়গায় লুদা মাদ্রাসা। তখন এই জায়গায় তখন কইছে যে আবার আগের দিন রাত্রে স্বপ্নে দেখাইছে। তখন আব্বুলাও হুজুরের সাথে কথা কইছে, তখন হুজুরও কইছে যে না এটা দেওয়া যাইতো না। পরে যখন না করছে নে, তখন এই গলা চাপ দিয়া বুক টুক চাপা না, মানে মুখ দিয়ে মানে রক্ত ইয়ে করে লাইছে এরকম। বডিতে আসা বন্ধ করছে, আসা বন্ধ করছে কখন? বন্ধ করছে না শনিবার দিন। না ওই বলছিল যে ওই আর আইতো না, এই বুকটা দিয়া দিলে হ্যাঁ আর আইতো না। পরে আমি হেরে আর দেখিনি। হ্যাঁ ওই যে আমরা দিছিলাম 28টা মিষ্টি কিনতে বলছিল একদমে, 7টা মিষ্টি 12 আলিয়ার মাঝারে সাধারণ ওনার থেকে শুনি। হ্যাঁ, পরে এই মানে ভোগটা যখন দিয়ে দিছে না আমার খালামনির বাড়িতে, তখন একদিন মানে গিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করছিলাম, ওইখানে আসি দেখা করে গেছে, বলছে যে মানে আমি তোমরা যেহেতু এটা দিছো আমি আমার ওয়াদা রাখবো, আমি মুসলমান এমনের বলি। হ্যাঁ চলে গেছে। আমি তারপরে থেকে আর হ্যারে আমি দেখিনি। পরে আজকে মনে হয় আবার 3-4 দিন আগে এরকম আর কি, আমি দুপুরবেলা মানে এমনিতে ওই 2 দিন ভালো ছিলাম, 2 দিন আমার শরীর একদম ফ্রেশ, একদম অনেক ভালো লাগছিল। হ্যাঁ পরে শুরু হয়েছে মাথা ব্যথা। এই মাথা ব্যথাটা মানে মাঝে মধ্যে অতিরিক্ত বেশি হয়ে যায়, মানে সহ্য করার মতো থাকে না। তো না তোমার নাম কি স্পষ্ট করে বলো? আশরিন। কোন ধর্মের অনুসারী তুমি? কি বলে? হিন্দু। রোগীর সাথে কেন আসছো? কি বলে? পাঠানো হয়েছে। জি। রোগীর বডি থেকে তোমরা কেউ কি আসছো নাকি আসো নাই? কি বলে? একজন আসছে বলতেছে। তার নাম কি? সাফি। তাকেও পাঠাইছে? জি। কত সময় আগে তোমাদেরকে পাঠাইছে? 2 বছর 5 মাস। 2 বছর 5 মাস আগে। কোথায় থেকে পাঠাইছে? বান্দরবান থেকে পাঠানো হয়েছে। তোমরা রোগীর কি কি ক্ষতি করছো? অনেক ক্ষতি করছে। অনেক ক্ষতি কি কি বলো? তার মেধা শক্তি কমাই দিছে, সংসার ভাঙি দিছে। রোগীর কি বিয়ে হয়েছে, একটা বাচ্চা 6.5 বছর। আচ্ছা, তুমি রোগীর সংসার ভাঙি দিছো নাকি? জি। আর কি করছো? ব্রেনে ক্ষতি করছে। আর কি কি করছো? শরীরে ক্ষতি করছে। আচ্ছা, তোমাদেরকে কি এগুলোর জন্যই পাঠানো হয়েছে? জি। সাফি কই? আছে। সাফিরের সামনে আসতে বলো।
আসছে? জি। এই সাফি, কি বলে সে? চুপ করে আছে। তুমি তো মুসলিম, মুসলিম কিনা? মুসলিম হয়ে আরেকজন মুসলিমের কিভাবে সংসার ভাঙলা? ওদেরকে পাঠানো হয়েছে। তোমাদেরকে পাঠানো হয়েছে, তুমি ক্ষতি না করে তো থাকতে পারতা। তুমি তো হিন্দু যারা আছে তাদেরকে বুঝাইতে পারতা। ওইটা হিন্দুরাই করছে। হিন্দুরাই করছে, তুমি কিছু করো নাই? ওই যে সংসার ভাঙাটা এগুলোর মধ্যে ওরাই করছে। আমি ছিলাম, আমার কাছে ওরা ভালো লাগছে, আমি ছিলাম ওর সাথে, এইটুকুই। তুমি তো জিনা করছো রোগীর সাথে, করছো নি? আমি অনুতপ্ত। অনুতপ্ত হয়ে তো লাভ নাই। মৃত্যুর সময় কত কষ্ট দিছো রোগীরে, অনেক কষ্ট দিচ্ছে। তো প্রত্যেকদিন ব্লাড বাইর করি, একবার আর আমার করে গেছে প্রত্যেকদিন, একবারে শেষ করে গেছে। তো কি কি করছো তুমি? একটা মেয়ের জীবন নষ্ট করে ফেলছো, সংসার, স্বামী, সবকিছু শেষ। আমার বাবার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, আমার অফিসের ভিতরে তো আছে একমাত্র আমগো। একবার ফোনতে ফকির হয়ে যাইতেছি। সবার গলার সামনে চুরি গেছে, গেছে সবার গলার সামনে চুরি গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিৎকার বাকার করতেছে সবাই। যে সবার মাথা পড়ছে, কেউ কি বাকি আছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মাথা সোজা করেন। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে একজন দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, লাশগুলো চতুর্পাশে। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন? আসতেছে। দ্রুত আসেন। আসছে? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুর এই যে রোগীটার সাথে আমরা 7টা জিনকে এখানে জবাই করছি হুজুর, এই 7টা জিন ছাড়া এই রোগীর সাথে আর কি কোনো জিন আছে? আছে। কতজন আছে? এখনো আছে, প্রায় 15 জনের মতন আছে এখনো। ধরে নিয়ে আসেন 15 জনকে। নিয়ে আসছে? আনতেছে। হাতগুলো নামান, চোখ বন্ধ রাখেন। 15 জনকে ধরে নিয়ে আসছে? হ্যাঁ আনছে। 15 জন আত্মীয় স্বজন কেউ কি আছে যে পরবর্তীতে ক্ষতি করতে পারে? আছে। কতজন আছে? 21 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসতে বলেন। আনছে। নিয়ে আসছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। 7টা। বান কয়টা মারছে? 3টা। বান 3টা কোথায় কোথায় করছে? মাথায়, হুম বুকে, হুম। পেটে। আচ্ছা, বান 7টা? হুম। গাছে আছে। হুম। আর মাটির নিচে আছে। মাটির নিচে আছে। আর এখানে। এই 3 জায়গার মধ্যে গাছে এবং মাটির নিচে 7টা? হুম। তুলে নিয়ে সেটা বলেন। নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর জিনগুলোকে জবাই করেন। করছে? হুম। কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন, জিনের লাশগুলো সহ। জ্বালাইছে? জি। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন, বান, কুফরি ধরনের কোনো সমস্যা আছে? কি বলছে? না। হুজুর আমাদের কিছু কাজ করেন, আমি হুজুরদেরকে বিভিন্ন জায়গায় পাঠাবো। যেখানে যেখানে হুজুরদেরকে পাঠায় ওইখানে ওইখানে যদি যায় হুজুররা বলবো যে আসছে। খুব দ্রুত কাজ করবেন হুজুর, কাজ কিন্তু বেশি। ঠিক আছে? কি বলো হুজুররা? জি। হুজুর আপনারা সবাই চলে আসেন, চলে যান কুমিল্লা। কুমিল্লা জেলা, থানা হচ্ছে বরুড়া। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে জলম, গ্রামের নাম হচ্ছে দেওয়াতলি। জি। গেছে? হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শফিকুল ইসলাম, সেলিনা আক্তার। 2 জনের রোগী আছে, শফিকুল ইসলাম এবং সেলিনা আক্তার। পাইছে? জি। রোগীর পিতার নাম হচ্ছে যে শাফিকুল ইসলাম, মাতার নাম হচ্ছে সুফিয়া খাতুন। রোগীর বয়স 62। পাইছেন? জি।
হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে জিন ও জাদুর বদনজর, বাড়িতে জিনের সমস্যা, ওনাদেরকে অনেক অত্যাচার করে, রাত্রে ঘুমাইতে দেয় না, শরীর জ্বালা যন্ত্রণা করে, জিন নষ্ট করে ফেলে, এই সমস্যা করে হুজুর, ওই সমস্যা করে হুজুর। আরও অনেক সমস্যা আছে হুজুর, আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 13টা 13টাকে ধরে নিয়ে আসেন। আসছে। 13টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 25 জন তাদেরকে সদর নিয়ে আসতে বলেন। আনছে। আচ্ছা, জিনগুলাকে জবাই করতে বলেন। করছে? জি। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা কুফরি? 3টা কুফরি 3টা বান, 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জিনগুলাকে জবাই করে কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সিলেট মৌলভীবাজার। গেছে? জি। থানা হচ্ছে যে কলাউড়া, কলাউড়া যান। জি। যে এলাকায় থাকে গ্রামের নাম হচ্ছে যে চাঁদপুর নমাজা, চাঁদপুর নমাজা যান। গেছে? জি। আয়েশা সিদ্দিকা, রোগীর নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা, রোগীর বয়স 18, পিতার নাম হচ্ছে যে তরমুজ আলী, মাতার নাম হচ্ছে যে রবিনা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাঝে মধ্যে শরীর প্রচণ্ড রকমের ব্যথা হয়, হাত পা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, রাত্রে ঘুমের ভিতরে হুজুর খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 18টা 18টাকে ধরে নিয়ে আসেন। 18টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 62 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা কুফরিগুলো তুলে নিয়ে আসেন। বান কয়টা আছে? বান নাই। জিন এবং কুফরিগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা, ঢাকা বিভাগ, ঢাকা জেলা, থানা হচ্ছে যে মোহাম্মদপুর, জি। উত্তর সিটি কর্পোরেশন, মোহাম্মদপুর এলাকার নাম হচ্ছে যে এলাকা, রোড নাম্বার হচ্ছে মোহাম্মদপুর হাউজিং। গেছে? জি। রোড নাম্বার হচ্ছে 2, বাসা নাম্বার হচ্ছে 30। গেছে? হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আল আমিন, রোগীর বয়স 40। পাইছেন? পাইছে? পাইছে। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, বিবাহে বাধা, মাথা ব্যথা করে, টেনশনে থাকে হুজুর সারাদিন। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 12টা 12টা কুফরি আছে। বান? 4টা 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ, নেত্রকোনা জেলা, ময়মনসিংহ বিভাগ, নেত্রকোনা জেলায় চলে যান। গেছে। চানগাঁও, গ্রামের নাম হচ্ছে চানগাঁওতে যান। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ জিলাল, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ আহের উদ্দিন, মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ লতিতা আক্তার, রোগীর বয়স 34। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা স্বপ্নে সাপ দেখে ভয়ঙ্কর, অনেক সমস্যা, অস্থির অস্থির লাগে, অশান্তি লাগে, মেজাজ খিটখিটে থাকে, দুশ্চিন্তা। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 3টা 3টাকে ধরে নিয়ে আসেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে?
11 জন। তাদেরকে সদর নিয়ে আসেন। আনছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে? হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 5টা। 5টা। কুফরি আসেনি? 2টা। কুফরি 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান। কিশোর কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর হুজুর আপনারা সবাই চলে যান কিশোরগঞ্জ সদর এলাকা। বল। জি গেছে। কুতুবতলায় যান। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নিশি, সরি রোগীর নাম হচ্ছে নিশি। রোগীর পিতার নাম হচ্ছে মৃত শেখ হারুনুর রশিদ, মাতার নাম হচ্ছে নার্গিস। রোগীর বয়স 32 কিংবা 33 হবে। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে পিরিয়ডের সময় তলপেট ব্যথা করে, 6 থেকে 7 দিন থাকে, মাঝে মাঝে বুক ব্যথা করে। বিয়ে হয়েছে আজকে 7 বছর, 4 বছরে ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, বাচ্চা হচ্ছে না। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 9টা। 9টার আত্মীয় স্বজন কতজন আছে? 22 জন। তাদেরকে সদর নিয়ে আসেন। বান কয়টা আছে? 5টা। 5টা। কুফরি আসেনি? না। জিনগুলোকে জবাই করেন। করছে। বানগুলো এক জায়গায় করেন। করছে। জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব দাম্মাম। গেছে? জি। থানাও দাম্মাম। যে এলাকা থাকে এটা হচ্ছে যে আল রাখা, আল জোনাইবিয়া, আল খুবার দাম্মাম। গেছে? জি। বাসা নাম্বার হচ্ছে যে 393। গেছে? জি। হুজুর এখানে কিন্তু গ্যাস রোগীর নাম হচ্ছে যে তুমাইরা সাইদ তুবা, রোগীর বয়স 10, রোগীর পিতার নাম হচ্ছে যে আবু সাইদ, মাতার নাম হচ্ছে যে রশিদা ইসলাম তামান্না। পাইছেন? পাইছে। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা করে, বুকে ব্যথা করে, গাড় ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে, অস্থির অস্থির লাগে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট কান্নাকাটি করে, সবাইকে জ্বালায়। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 8টা। 8টাকে ধরে নিয়ে আসেন। 8টার আত্মীয় স্বজন কতজন আছে? 16 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি। বান কয়টা আছে হুজুর? 9টা। বান 9টা তুলে নিয়ে আসেন। কুফরি আছে নাকি নাই? না, নাই। জিনগুলোকে জবাই করছে। জি। বানগুলো তুলে নিয়ে আসি, জিনের লাশগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আমাদের আর কাজ বেশি না, মাত্র 8টা কাজ আছে। আর বসেন। কষ্ট কষ্ট হচ্ছে না, একটু বসতে হবে। আমরা অন্য অনেক মানুষের কাজ করি, একটার উপরে দিই। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বাইজিদ। বাইজিদ গেছে? জি। রোড নাম্বার হচ্ছে 4, বাসা নাম্বার হচ্ছে 36। জি। ইউএসবি টাওয়ার লেভেল নাম্বার হচ্ছে 7B7। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শাহ আলম, রোগীর পিতার নাম হচ্ছে মোহাম্মদ সোলাইমান, মাতার নাম হচ্ছে যে আয়েশা খাতুন, রোগীর বয়স 70। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ কিছু হতে দেখা অনেক, ডাক্তারের ওষুধ খাইছে তেমন কোনো লাভ হচ্ছে না।
ওজন কমে গেছে, জিন ও জাদুর বদ নজর, অস্থির অস্থির লাগে, রাত্রে ভয় পায়, অশান্তি লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 19টা। 19টাকে ধরে নিয়ে আসেন। 19টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 64 জন। 64 জন। তাদেরকে সে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর কুফরি কয়টা করছে? 12টা। 12টা। বান? 2টা। বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিনগুলোকে জবাই করে দিতে বলেন। দিছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে। হুজুর আপনারা সবাই চলে আসেন গাজীপুর, ঢাকা গাজীপুর। জি। কালিয়াকৈর থানা হচ্ছে কালিয়াকৈর, গেছে? যে এলাকা থাকে ওটা হচ্ছে যে হরত হজরত, আরে কি তার লিখলো, হরত কিতল্লা, গেছে? জি। বাসার লেভেল নাম্বার হচ্ছে যে B17, বাসার নাম্বার হচ্ছে B17, গেছে? গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাব্বির হোসেন, মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ মনির, পিতার নাম হচ্ছে যে, রোগীর নাম মোহাম্মদ সাব্বির হোসেন, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ মনির উদ্দিন, মাতার নাম হচ্ছে যে সাবজান নেসা, রোগীর বয়স 30, রোগীটাকে খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর রোগীর স্বপ্নে কি জানি খায়, শরীর ব্যথা করে, ঘুমের ভিতরে অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? কয়টা বলতেছে? 7টা। 7টা। আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 18 জন। তাদেরকে সদরে নিয়ে আসেন। নিয়ে আসছে। কুফরি কয়টা করছে হুজুর রোগীর জন্য? না। বান কয়টা আছে? না, এগুলা নাই। শুধুমাত্র জিনের সমস্যা আছে। জি। জিনগুলোকে জবাই করেন, করছে। জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান মাদারীপুর, মাদারীপুর যান, মাদারীপুর জেলা, থানা মাদারীপুর, মাদারীপুর পৌরসভায় যান, গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে বাগের ফার। জি। শেখ হাসিনা মহাসড়ক, জি। বাসা নাম্বার হচ্ছে যে 017006, গেছে? জি। মোল্লা টাওয়ার। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রফিকুল্লাহ, মাতার নাম হচ্ছে যে নূর মোহাম্মদ, মাতার নাম হচ্ছে মালেকা বেগম, রোগীর বয়স 64, রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর উনি অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না, স্বপ্নে দেখে কিছু মনে থাকে না, অস্থির অস্থির লাগে, অনেক টেনশনে থাকে, অনেক রাগ উঠে যায়। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? আপনার কয়বার লাইনটা কাটা হয়েছে? একুশটা ফোন দিছে তারা, তা না মাগরিবের পরে নক দিবেন। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 9টা। 9টা। বান? বান নাই। কুফরি এবং বানের সমস্যা আছে। বান কয়টা আছে ভালোভাবে দেখেন হুজুর। 3টা। 3টা। জিন আসেনি? 2টা। জিন 2টা। জিনগুলোকে ধরে নিয়ে আসেন। জিন এগুলো আত্মীয় স্বজন কতজন আছে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। টোটাল 60টাকে একটা খাঁচায় বন্দি করেন। বন্দি করছে? জি। 60টাকে জবাই করেন। করছে।
জিন 60 টাকা জবাই করছেন। কুফরি এবং বানগুলা এক জায়গা করেন, জি এগুলো সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। দিছে সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বাটরা থানা, হচ্ছে বাটরা, গেছে জি বসুন্ধরা এ, গেছে। জি বাসা নাম্বার হচ্ছে 381, লেভেল নাম্বার হচ্ছে যে A7, রোড নাম্বার হচ্ছে 9 গেছে। জি আচ্ছা হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জারিন সুলতানা তুলি, রোগীর পিতার নাম হচ্ছে আব্দুল মান্নান, মাতার নাম হচ্ছে সুলতানা বেগম, রোগীর বয়স 54। পাইছেন হুজুর? জি অনেকদিন ধরে অসুস্থ, ক্যান্সার, উনি অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, কোনো উন্নতি হচ্ছে না, জিনজাতের বদনজর, মানসিক চাপ, দুশ্চিন্তা অনুভব হয় হুজুর, আরো অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিনের আসর এবং কুফরি বানানোর সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 21টা 21 টাকা ধরে নিয়ে আসেন। 21টার আত্মীয় স্বজন কতজন আছে? 54 জন তাদেরকেও ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে জি হুজুর। কুফরি কয়টা করা হয়েছে? 5টা 5টা। বান? 2টা বান 2টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন আনছে হুজুর। এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসা। আচ্ছা হুজুর ভালোভাবে দেখেন, আমরা এটা টেস্ট করে ফাটাইছি হুজুর, ভালোভাবে দেখেন তো আপনি কি বলে আমার ফাটাইছে উনি তো বলতেছে নিচ থেকে। হুজুর ভালোভাবে দেখেন তো, কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে বাবার দিকে নাকি মায়ের দিকে নাকি শ্বশুরবাড়ির? শ্বশুরবাড়ি। পুরুষ নাকি মহিলা? মহিলা। লাশ কফিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি আপনারা সবাই চলে যান কুমিল্লা বুড়িচং জি 6 নং ময়নামতি জি নামতলা। জি নামতলা গেছে জি হুজুর। এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাজবুল হাসান, রোগীর পিতার নাম হচ্ছে আব্দুর রশিদ, মাতার নাম হচ্ছে হাজারা বেগম, রোগীটাকে খুঁজে বের করেন পাইস। হুজুর। রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, শরীর জ্বালাপোড়া করে, সবসময় শরীর দুর্বল লাগা, মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, রাত্রে ঘুম আসে না, নামাজে রাকাত ভুলে যায় হুজুর। আরো অনেক সমস্যা আছে হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 9টা 9টাকে ধরে নিয়ে আসেন। 9টার আত্মীয় স্বজন কতজন আছে? 21 জন। তাদেরকে সে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে জি হুজুর। কুফরি কয়টা করছে? 7টা বান? 2টা কুফরি 7টা, বান 2টা, তুলে নিয়ে আসেন। আনছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। জি জিনগুলোকে জবাই করে দিতে বলেন। করছে? জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। জি করছে? জ্বালিয়ে দিতে বলেন। দিস হুজুর আপনারা সবাই চলে যান বামনবাড়িয়া বাঞ্ছারামপুর, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জেলা, থানা হচ্ছে যে বাঞ্ছারামপুর, জি ইউনিয়ন বাঞ্ছারামপুর, গ্রামের নাম হচ্ছে যে রূপসদী কান্দাপাড়া গেছে। জি আচ্ছা কান্দাপাড়া। বাসা নাম্বার হচ্ছে 39, রোড নাম্বার হচ্ছে 50450 গেছে। জি আচ্ছা বিল্ডিং লেভেল নাম্বার হচ্ছে 39। রোগী এখন বর্তমানে মালয়েশিয়া থাকে, রোগীর নাম হচ্ছে সোহেল, রোগীর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ শহীদ, মাতার নাম হচ্ছে আনোয়ারা বেগম, রোগীর বয়স 37। পাইছেন জি হুজুর? রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে, সবসময় বুকে ব্যথা করে, শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, কামাই রুজিতে বরকত নাই হুজুর। আরো অনেক সমস্যা আছে, কারোর সাথে মিশতেও ভালো লাগে না হুজুর। আমরা টেস্ট করে ওনার সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি হুজুর। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 21টা 21টা। বান? 7টা
বান 7টা 7টা, কুফরি 5টা 5টা। জিনগুলোকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ বাগেরহাট জেলায়। খুলনা বিভাগ বাগেরহাট জেলায় জি গ্রামের নাম হচ্ছে যে বড়ই পাড়া, গেছে? জি রোড নাম্বার হচ্ছে 7, বাসা নাম্বার হচ্ছে 21, লেভেল হচ্ছে 1, গেছে? জি হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাতেমা খাতুন, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুর রহমান, মাতার নাম হচ্ছে যে কারিমা বেগম, রোগীর বয়স 26। জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে সারাক্ষণ শরীর দুর্বল লাগে, শুয়ে থাকে, আবল তাবল কথা বলে, শরীর অনেক দুর্বল লাগে, বিছানা থেকে উঠতে পারে না। হুজুর আমরা টেস্ট করে এটার সাথে জিন এবং বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 17টা 17টাকে ধরে নিয়ে আসেন। 17টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 22 জন 22 জন। তো 22 জনকে সহ ধরে নিয়ে আসেন। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 14টা 14টা। জিনগুলোকে জবাই করেন, বানগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি হুজুর আপনারা সবাই চলে যান গাজীপুর। জি নকলা সদর 9 নং কোনাবাড়ি, জি পূর্বপাড়া, গেছে? জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জাহাঙ্গীর, রোগীর বয়স 80, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত আব্দুল সাত্তার, মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম। পাইছেন? জি আচ্ছা হুজুর 2010 এবং 11 থেকে রোগীর সমস্যা স্বপ্ন থেকে খারাপ স্বপ্ন দেখা, স্বপ্নদোষ হওয়া, ফজরের পর ঢাকা উত্তরপাড়া। হুজুর উনি অনেক জায়গা থেকে চিকিৎসা নিয়েছে, কোনো লাভ হচ্ছে না। হুজুর আরো অনেক সমস্যা আছে, স্বপ্নদোষ বিভিন্ন ধরনের, হুজুর আরো অনেক সমস্যা আছে, বয়স হয়ে গেছে। তো হুজুর দেখেন তো আমরা টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 8 জন 8 জনকে ধরে নিয়ে আসেন। 8 জন আত্মীয় স্বজন কতজন আছে? 62 জন তাদেরকে সব ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে? জি হুজুর কুফরি কয়টা করছে? 13টা বান 4টা ঠিক আছে। জিনের লাশ জিনগুলোকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে সবগুলো এক জায়গায় করছে। জি 170 এসিটা কিন্তু চালান না। ঢাকা ঠাকুরগাঁও রোড কলাতলি যান, গেছে? জি সিদ্দিকা ইয়াসমিন 26 বছর বয়স, রোগীর পিতার নাম হচ্ছে মৃত সাদেকুল ইসলাম, মাতার নাম হচ্ছে জোসনা বেগম। পাইছে? জি হুজুর উনি স্বপ্ন দেখে যে উনি ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, ওনার দিকে তাকিয়ে থাকে, 2টা সাপ ওনাকে ছোবল মারতেছে, ওনার স্বামী ওনাকে পছন্দ করে না, অন্য নারীদের প্রতি আসক্ত। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 17টা 17টাকে ধরে নিয়ে আসেন। 17টা আত্মীয় স্বজন কতজন আছে?
72 জন। তাদেরকে সদরে নিয়ে আসেন, জবাই করেন সবগুলাকে। করছে জি। হুজুর কুফরি কয়টা করছে? 17টা। 17টা। জিনগুলোকে জবাই করেন, কুফরিগুলো সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। জালি দিতে বলেন। জ্বালাইছে? জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।